হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস কিচেন। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমি তেলাপিয়া মাছ দিয়ে শিম আলু দিয়ে হালকা পাতলা ঝোল। তো চলো আমার সাথে থাকো আর রেসিপিটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি আমি এটা। তো দেখো এখানে আমি তেলাপিয়া মাছ 5 পিস মাছ নিয়েছি, এখানে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর শিমকে টুকরো করে রেখেছি, আলু কেটে রেখেছি, আর বড়ি ভাজা বড়ি রয়েছে। তো কড়াইতে সর্ষের তেল গরম বসিয়ে মাছগুলোকে আমি একে একে ভেজে নিচ্ছি। মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার ওই তেলের ওপরে দিয়ে দিচ্ছি প্রথমে গোটা জিরে ফোড়ন, তারপরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকে মোটামুটি 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি শিমের টুকরোগুলো। শিমের টুকরোগুলো দিয়েও মোটামুটি 2 মিনিট আমি শিমটাকে ভেজে নিচ্ছি আলুর সাথে। দেখো শিমটাও কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা বাটা আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো মতো আমি এটাকে কষিয়ে নিচ্ছি 2 মিনিট। দেখো সবজিটা মশলার সাথে কিন্তু কষানো হয়ে গেছে, আমার মশলাটা কেমন লেগে ধরছে। এবার আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে, দিয়ে সবজিটাকে ভালো মতো ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে আমার। এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে ভালো মতো ঝোলের মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি। এবার লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস ওয়েট করছি। তো 5 মিনিটস পর ফিরে এলাম, দেখো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আমার। আমি বেটে রাখা জিরে আর ধনে, রোস্টেড জিরে ধনে বাটাটা দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে ঝোলের মধ্যে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। এবার দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা বড়িগুলো। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। এর ওপর দিয়ে সামান্য ধনেপাতা কুচিটা অ্যাড করে দিচ্ছি। এবার ধনেপাতা কুচি সম্পূর্ণই অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, না চাইলে স্কিপ করতে পারো। দিয়ে মোটামুটি এটাকে লিড চাপা দিয়ে আরও 2 মিনিটস ফুটিয়ে নিচ্ছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম, দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তৈরি হয়ে গেল আমার তেলাপিয়া মাছ দিয়ে আলু শিম দিয়ে হালকা পাতলা ঝোল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর অবশ্যই তোমরা এভাবে ট্রাই করো। আশা করছি কিন্তু তোমাদের ভালোই লাগবে।